তো এই দেখো, এই আমগুলো আমি কি করেছি, কালকে বিকেলবেলা বাজার থেকে গিয়ে, মানে আমাদের সোসাইটির সামনেই একটা ভাই বসে, ওর থেকে না একটু কমে পেলাম, মানে 40 টাকা কেজি পেলাম। তো আমিও বললাম তাহলে তুমি 2.5 কিলো 100 টাকা আমায় দিয়ে দাও। এবার তখন ও একটু বেশিই দিল, মানে 2 কিলো 700 আমায় দিয়ে দিল এই আমগুলো। আর আমিও ভাবলাম যে এর পরে তো আর আমি আম যদি ঠিক মতো না পাই, মানে একটু পেকে পেকে ওঠে তো কী করব, ওই জন্য আমি না নিয়েও নিলাম। আর আমগুলো দেখো আটি কাটা যাচ্ছে, মানে আম কাটা যাচ্ছে, অথচ এই দেখো নিচটাও শক্ত, আর আমের পুর দেখো কতটা, অনেকটা জুড়ে পুর হয়ে গেছে। তো আচারের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট ছিল। আর আমি না চেক করে দেখছিলাম যে সব কটা আম আমি আটিগুলো কাটতে পারি কিনা, অনেকটা জোর খাটাতে হয়েছিল। তো যাই হোক, আমি জোরে সকালবেলা চা আর বিস্কিট খেয়ে বসে পড়েছিলাম আম কাটতে। আর খুশি হলো জানো তো, আমের আটিগুলো খুব পাতলা ছিল, আর আমটা অনেকটা বেশি পুর ছিল, মানে মোটা মোটা ছিল। আর আমটা না হালকা একটু কালার এসছে, তো আমার না বেশ ভালো লাগলো। আর আমি কি করলাম জানো তো, একটা বড় ঝুড়িতে আর্ধেক আম আমি চোকলা সমেত কাটলাম, আর আর্ধেক আম আমি চোকলা মানে ছাড়িয়ে কাটলাম। আর ফ্যানের নিচে আমটা পুরোটাই দিয়ে রাখলাম যে একটু জলটা শোকাক। আর এইদিকে দেখো ওয়েদারটা কি বিচ্ছিরি হয়ে রয়েছে, মানে আজকে আমার রোদ দরকার ছিল, যে আমটা আমি 3-4 ঘন্টা রোদটাকে খাওয়াবো। কিন্তু আমি যখন আম কাটলাম তখনও কিন্তু রোদটা ছিল, কিন্তু তারপরেই দেখছি মেঘ করে ফেলেছে। আর এদিকে দেখো আমার কাঁঠালের বীজগুলোও দেওয়া ছিল, রোদ দেখেছিলাম বলে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আর কি করা যায়। এইবার আমি কড়াতে একটু জল বসিয়ে দিয়েছিলাম, কারণ কি গুড়গুলো তো আমাকে গলাতে হবে। কিন্তু আমি দুবারে গুড়গুলো গলাবো, কারণ হচ্ছে আমি টোটাল গুড় নিয়েছিলাম 2 কিলো 250। তো যাই হোক, 2 কিলো 250 গুড়, কারণ আম ছিল এখানে 2 কিলো 700। তো আমার কাছে গুড় ছিল 2 কিলো 250 মতন, তাই আমি 2 কিলো 250ই গুড় দিয়েছি। আর এই যে দেখছো জলে দিচ্ছি, এরকমভাবে আমি দুবারে করে নেব, না হলে কি বলো তো, যদি এক কড়াই হয়ে যায় তখন নাড়তে অসুবিধা হবে, আর ফেনা হয়ে গেলে পড়ে যাবে। তো ওই জন্য আমি ভাবলাম থাক বাবা, একটু কষ্ট করে করি। আর আজকে ভীষণ কি বলবো, একটা গুমোট গুমোট গরম, কারণ আকাশে পুরো মেঘলা করে আছে। আর জানো তো এই সময় একটা গ্যাসে আমার রান্না হচ্ছিল এইদিকে, কারণ দুপুরবেলায় করছিলাম, যে আগে ভাগে সেরে ফেললে একটু সুবিধা হয় আর কি গরমের মধ্যে। আর এইদিকে দেখো আমি না শুকনো লঙ্কা, ধনে, জিরে, একটু কালো জিরে, আর এটা হচ্ছে মিষ্টি মৌরি, আর সঙ্গে 2-3টে এলাচ নিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, এমন কোনো ব্যাপার নেই। সবগুলো আমি হালকা গ্যাস মানে কমিয়ে আমি টেলে নিচ্ছিলাম, কারণ টেলে ভালো করে নিয়ে তারপরে হচ্ছে গুঁড়ো করে মিক্সারে, তারপরে হচ্ছে আচারে দেব, তাহলে গন্ধটা ভালোই হয় আর কি। তবে এই যে এলাচটা দিলাম, এটা তোমরা না চাইলে নাও দিতে পারো। আর এইদিকে দেখো ভাজার পরে আমি দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর দিলাম অনেকটাই বিট লবণ দিয়েছি, কারণ আচারে জানো তো বিট লবণ ভালো লাগে। আর এদিকে দেখো গুড়টা জাল দিয়ে 2টো গামলায় রেখেছি, আর এটা দেখো দেখালাম ভিনিগার, ভিনিগার দিলে আচার নষ্ট হয় না। তো যাই হোক, এটা তোমরা কিন্তু যে কোনো মুদিখানা দোকানে পাবে। আর এদিকে আমি প্রায় 250 মতন তেল দিয়েছিলাম আন্দাজ করে, সেটা বেশিও হতে পারে। তো যাই হোক, একটু বেশি তেল দিলাম আচারটা যাতে অনেক দিন টেকে আর কি। তো এইবার আমি দিয়ে দিলাম অনেকটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এবার যখন একদম কালো কালো হয়ে যাবে, তখন এবার আমি আমগুলো দিয়ে ভালো করে কষাবো। আচ্ছা, এবার হচ্ছে মশলাটা গুঁড়ো করার পালা। আমার একটা ভালো দিদি আছে যে আমাকে অনেক হেল্প করে, তো দিদিকে বললাম দিদি একটুখানি আমাকে গুঁড়ো করে দেবা। আমি না মিক্সি চালাতে খুব ভয় পাই, মাঝে মধ্যে না ঘ্যাট ঘ্যাট করে ওঠে, ওইটাই আমার ভীষণ ভয় লাগে। আর এদিকে আমগুলো দেখলাম না পাখার নিচে রেখেছিলাম, আর শুকিয়েও গেছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো বৃষ্টিও নেমে গেছে, এই দেখো জমিতে কিরকম জল হয়ে গেছে, নিচটা ভিজে গেছে। হ্যাঁ, তো যাই হোক, কি আর করি, আজকে তো রোদটা আমি পেলামই না, আচারের দিনে আমার আজকে রোদটা একটু দরকার ছিল। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। এবার দিদিকে বললাম দিদি তুমি আমগুলো একটু দিয়ে দাও না, আমি মোবাইলটা ধরি। তো তখন দিদি আমগুলো দিয়ে দিচ্ছিল, জানো তো আম না অনেকটা আম। আমি ভাবছিলাম যে কড়াইতে ধরবে তো, কারণ কি কড়াটাও আমার অনেক বড় যদিও। হ্যাঁ, তো যাই হোক,
তো তাও আমি টেনশন করছিলাম যদি কড়াইতে না ধরে। তো যাই হোক, তাও আমি দিদিকে বলছিলাম, হ্যাঁ দিদি দিয়ে দাও দিয়ে দাও, আমি আবার একটু কাছে গিয়ে নেড়ে দিচ্ছিলাম। আর এই যে আমি দুরকম কেটেছি এই কারণেই, কারণ কি জানো তো, আমি আচারটা না অনেককেই দেবো, তারপর আমার বাড়িতেও তো আমরা খাবো। তো এবার কেউ তো চোকলা সমেত ভালোবাসে, কেউ আবার চোকলা ছাড়া ভালোবাসে, ওই জন্য না আমি দুরকমই দিলাম। আর এবার জানো তো আম খুব বাজারে কম নাকি, তাই আমি ভাবলাম যে না বাবা, আগে ভাগে আমি একটু আচার করেই ফেলি। আর একটু হলুদ দিলাম যে আচারের রঙটা নাকি ভালো হয়। তো যাই হোক, এই ফাঁকে আমি একটু কষিয়ে নিই গ্যাসটা কমিয়ে। শুনেছি গুড় দিলে নাকি আর আম গলে না। তো যাই হোক, সবার বুদ্ধিই শুনতে হয়। তারপরে এদিকে দেখো মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এই দেখো এরকম করে দিদি সুন্দর করে আমাকে গুঁড়ো করে দিয়েছে। আর যাই হোক, গুঁড়ো তো হয়েই গেল। এবার দেখো আমটা একটু হালকা হালকা নরম হয়ে এসছে। তাই দিদিকে বললাম, দিদি কি করব? দিদি বলল, তুমি একটা কাজ করো, একটু ঢেকে দাও আর একটু করে নাও সিদ্ধ, তারপরে গুড়গুলো দাও। কারণ আমি আগের বার করেছিলাম, আমার গুড় দেওয়ার পর আর আম গলেনি। তখন আমার শুনে ভয় লাগলো, আমি বলছি তাই, ঠিক আছে তাহলে আমি আমটা আর একটুখানি সেদ্ধ করে নিই, মানে কষিয়ে নিলে তো সেদ্ধ হয়েই যাবে। তো যাই হোক, কষাচ্ছিলাম। আর এই সময় জানো এত আম কম, আমি ভাবছি যে আমি আরও কিছু আম কিনে ফ্রিজে স্টোর করে রাখবো, এরপরে হয়তো এই আমগুলো আর পাওয়া যাবে না। তো যাই হোক, আমি তো আচার করে ফেললাম, আমার ভীষণ ভালো লাগছে যে কিছুটা আম আমি স্টোর করে রাখতে পারলাম আচারের মাধ্যম দিয়ে। আর আমি আরও আম কিনবো, কিনে আমি ফ্রিজেও স্টোর করে রাখবো, পারলে কিছুটা আম শুকিয়েও রাখবো। কারণ আমটা খুব ভালোবাসি জানো তো, আবার পেতে পেতে তো 1 বছর বলো। আর এই আমটা এত ভালোবাসি, সে আচার বলো, আম সত্ত্ব বলো, আম ফলসি বলো, পাকা আম বলো, সব জুড়ে আমটা আমার খুব প্রিয়। আর এদিকে দেখো ওই যে গুড়টা যে জাল দিয়ে রেখেছিলাম, প্রায় ছোট ছোট 2 গামলার 2 গামলা, মানে দুবারে জাল দিয়ে রেখেছিলাম। আর জাল দিয়ে ছেঁকেছিলাম ছেঁকনি দিয়ে। আর অনেকটা নোংরা বেরিয়েছে জানো, অনেকটা। তো যাই হোক, এবার তো আমি গুড়টা সব ঢেলে দিলাম। জানো তো এই সময় যখন ঢেলে দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল আমার কি একটু জলটা বেশি হয়ে গেছে গুড়ে। আর দিদিও বলছিল গুড়ে মনে হয় জলটা একটু বেশি হয়ে গেছে। তখন আমি বললাম যে না, আমটা যদি সব না ভেজে তাহলে কি করে আম আর বাকিটা সেদ্ধ হবে, আর সব আমে কি করে মিষ্টি ঢুকবে, মানে এই বুদ্ধিগুলো আমার মধ্যে কাজ করছিল। তো যাই হোক, এদিকে দিদিকে বললাম, দিদি তুমি একটু নাড়বে, আমি একটু স্নান করে আসি, কারণ এই ফাঁকে আমার রান্নাও হয়ে গেছিলো। এখনও পুজো দেওয়া বাকি, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 1:45 মতন বাজে, ঠাকুরকে দেবো, দেরি হয়ে যাচ্ছে। তখন দিদি বললো যাও, আমি নেড়ে দেবো। তো ওই ফাঁকে আমি চলে গেলাম স্নান করতে, আর দিদিকে দিয়ে গেলাম যে নাড়তে, যে দিদি তুমি একটু নাড়ো, আমি আসছি, এসে নয় মশলা টশলাগুলো দেবোখানে। তখন দিদি নেড়ে দিচ্ছিল। আর বারবারই কেন জানি না, যখনই আমি কড়ার সামনে আসছিলাম আমার মনে হচ্ছিল আমি কি কোথাও ভুল করলাম, আমার কি একটু জল বেশি হয়ে গেল। তো এই যে ভিনিগারটা কিন্তু আমি কিছুটা দিয়ে দিলাম, কেন জানো তো, ভিনিগার না দিলে কিন্তু আচার আর 1 বছর থাকবে না, যতই তুমি বেশি করে সর্ষের তেলে ভাজো না কেন। আচারের হচ্ছে মেন হচ্ছে ভিনিগার দিতেই হবে, তাহলে আচার হচ্ছে অনেক দিন টেকে, এক। আর দুই হচ্ছে আচার করার সময় খেয়াল করতে হবে যে আমের গায়ে যেন কোনো জল না থাকে, কাঁচা জল, তাহলেও কিন্তু আমের আচার নষ্ট হয়ে যায়। আর একটু যদি সর্ষের তেলের পরিমাণ বেশি দাও তাহলে কিন্তু আচারটা ভালো টেকে। আর যখন তোমরা আচার বারবার খুলবে তখন অবশ্যই কিন্তু আচারের সামনে অত কথা বললে কিন্তু মুখের ব্যাকটেরিয়াটাও আচারে প্রবেশ করে, আর তখন আচার নষ্ট হয়ে যায়। তো আচারের কিছু কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করতে হয়। কাচের বয়মে রাখতে পারলে ভালো, নাহলে এয়ার কন্টেনারেও রাখতে পারো। আর আচার হচ্ছে কখনোই খোলার সময় সবসময় পরিষ্কার জামা কাপড়ে খুলতে হয়। তারপরে তোমার একদম আচার খোলার সময় কথা বলা যায় না। আর যেই চামচে আচার নেবে সেই চামচটাও যেন কোনো রকম জল না থাকে, একদম শুকনো থাকে। তো এইগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু আচারটা সত্যি অনেক দিন যায়, একদম নির্দ্বিধায়, তোমাদের ফ্রিজে রাখতেও হবে না। আর এবার হচ্ছে মশলার গুঁড়োগুলো আমি বলছিলাম দিদি দিয়ে দিই, দিদি বললো দিয়ে দাও। এবার হচ্ছে আচারের মশলাগুলোও দিয়ে দিলাম। তো যাই হোক, এখনও অনেকটা মশলা বাকি আছে, সেটাও দেবো, একটু নেড়ে নিই। এই সময় আমার স্নান টান সব হয়ে গেছিলো, তার জন্য একটু আমি নিশ্চিন্তে ছিলাম যে যাক, স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, এবার আচারটা হোক, শুধুই আমার লাঞ্চ করা বাকি। তো ঠিক আছে, সব কিছু দিয়ে বসিয়ে তারপরে নয় লাঞ্চটা করব। তো ওই জন্য আমি মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম।
কারণ দিদিও এবার চলে যাবে। আর আমার হচ্ছে কি করব, এদিকে যদি আবার আচারে পোড়া লেগে যায়, ওই জন্য আমি ভাবলাম যে না বাবা, বেশি শুকিয়ে যদি আমি লাঞ্চ করতে যাই তাহলে এদিকে পোড়া লেগে যেতে পারে, তার চেয়ে ঝোলা ঝোলা অবস্থাতেই আমি লাঞ্চ করতে চলে যাই। তাহলে এসে আমি দেখব যে ঝোলা ঝোলা অবস্থাতেই আমি নামাতেও পারবো আর জিনিসটা পুড়বেও না। তো ওই কথা ভেবেই আমি একটুখানি মশলা টশলাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চুড়ে দিচ্ছিলাম। আর জানো তো কি বলবো, আচার এখানে অনেকটাই করছিলাম, অনেকটা, আর এতটা টাইম লাগবে আমার আইডিয়া ছিল না। সত্যি আজকে অনেকটা টাইম লেগে গেল আচারে। আর আমি না একটুখানি অফ ক্যামেরায় দেখেছিলাম যে লবণটা কি লাগবে, দেখলাম আমি তো বিট লবণ দিয়েছিলাম, তো দেখলাম হ্যাঁ লাগবে। আর জানো এমনই হয়েছে, আজকে আমার বিট লবণও শেষ, মানে যা ছিল সব আমি দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি বিট লবণটা ঘরে কিনে রাখি, ওই যে মানে মাঝে মধ্যে দুপুরবেলা না একটু দই লস্যি, একটু ছাতুর শরবত বা একটু শশা কেটে খাই, তখন না বিট লবণটা লাগে, তাই একটা প্যাকেট এনে রেখেছিলাম, কিন্তু দেখলাম আজকেই শেষ হয়ে গেল। তো আর কি করব, তো সাদা লবণই দিয়ে দিলাম। তো এইদিকে দেখছিলাম যে আমগুলো সিদ্ধ হয়েছে কি না, আর আমের ভেতরটা গুড়গুলো ঢুকেছে কি না, কারণ আমাকে দিদি বারবার বলে গেল যে গুড়ে ঢুকলে তারপরে নামাবে। তো এদিকে দেখো শাক ভাজা, ভাত, আর এদিকে মাংস, এদিকে আম ডাল সব রেডি করেছি যে এবার যাবো একটু খেতে, খেয়ে আসি টুক করে। এদিকে আমার আচারটা হোক, গ্যাসটা আমি মিডিয়ামে রেখে খেয়ে আসলাম। আর এদিকে এসে দেখি যে না না না, আমার আমের ভেতর বেশ লাল হয়ে গেছে, তার মানে গুড়গুলো ঢুকে গেছে। আর জানো তো এই সময় কালারটা বেশ ভালো লাগছিল অফ ক্যামেরায়, কিন্তু যখনই আমি ক্যামেরা করছি তখনই দেখছি কালারটা যেন কেমন ফ্যাকাশে ফ্যাকাশে। ভিডিও লাস্টে তোমরা নিজেরাই বলবে ও মা এত সুন্দর আচারের কালার হলো। তো এটা না, কিন্তু এখনও না, এটা তো আমি নামিয়েছি, নামানোর সাথে সাথে তোমাদের দেখালাম, আর কালারটা সুন্দর হয়েছিল। কিন্তু আমি জানি না কেন ক্যামেরার মধ্যে এরকম বাজে লাগছে দেখতে, কিন্তু এখন যখন আমি কৌটোয় ঢোকাবো তখন তোমরাই বলবে যে এত সুন্দর কালার হয়েছে। সত্যি বলছি খুব সুন্দর কালার হয়েছিল আচারে, কিন্তু আমার কোথাও মনে হয়েছে আচারটা আরেকটু শোকানো দরকার ছিল। আর হ্যাঁ, আমার টেস্ট করে আমি যেটুকুনি বুঝেছি, তোমরা পারলে এলাচটা দিও না, এক, আর দুই হচ্ছে গুড়ের জলটা আর একটু কমিয়ে দেবে, তাহলেই টেনে টেন। আমি তো টেনে টেন দিচ্ছি না, আমি নিজেকে টেনে 8 দেব, কারণ হচ্ছে এক আমি মাইনাস করলাম, একটু ঝোল বেশি হয়েছে মনে হলো আমার কোথাও, আর এক আমি মাইনাস করলাম এলাচের জন্য। তবুও দিদি বলে গেল যে না খুব টেস্ট হয়েছে, ভালো হয়েছে। মানে আমি অ্যাকচুয়ালি পরের দিন আচারটা বয়মে দিদিকে বলেছিলাম তুমি ঢোকাও, একটা দিন পুরো রেস্টে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো দিদি যখন পরের দিন আসলো দিদিকে বললাম দিদি তুমি আচারগুলো ঢুকিয়ে দেবে, আমি তাহলে ভিডিও করব। দিদি বললো অবশ্যই দাও, আমি ঢুকিয়ে দিচ্ছি। তো তখন এই যে জারটা, এটা হচ্ছে 2 কিলোর জার, 2 কিলোর এক জার আচার হয়েছে। আর একটা ছোট্ট জারেও দেখলাম অনেকটাই আচার হয়েছে। তো আচারটা সত্যি এই সময় কালারটা এত সুন্দর হয়েছিল আর গন্ধটা ভালো বেরিয়েছিল। তো আমার না খুব ভালো লাগছিলো, কি বলো তো, সবাইকে দেবো, সবাই যদি খেয়ে ভালো না বলে তাহলে কি মনটা ভালো লাগে বলো। তার জন্য আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, আজকে তোমাদের আমার ভিডিওটা দেখে কার কেমন লাগলো বলো তো, আমি কি একটু পেরেছি, তোমাদের কি মনে হলো? যদি মনে হয় যে না চলো একটু পেরেছি ভালোই লাগলো, তাহলে কিন্তু একটা লাইক করে যেও, দিদির পাশে থেকো। আর এই দেখো একটু টেস্ট করবে বলো তো, তোমরা যদি কাছে থাকতে তোমাদের বলতাম একটু গামলাটা চেটে পুটে খেয়ে দেখো কেমন হয়েছে। তবে জানো তো আমি দিদিটাকে বললাম দিদি একটা কাজ করো, একটা ছোট্ট বয়মে বাকিটা ঢুকিয়ে দাও, আর তুমি বাকিটা চেটে পুটে খাও আর আমাকে বলো কেমন হয়েছে। তুমি যেটা বলবে সেটাই আমি বিশ্বাস করব, কারণ যতই আমি নিজে করেছি নিজে ভালো বললে হয় নাকি, তুমি যখন বলবে তখনই আমি বিশ্বাস করব। দিদি খেয়ে বললো না না গো খুব ভালো হয়েছে।